পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া আবিরে ঢেকে গেছে নবান্ন, আর বিজেপির বিজয় উৎসবে মুখরিত চারপাশ। কিন্তু প্রিয় দর্শক, এই উৎসবের ঠিক নিচেই লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিমশীতল এক জালিয়াতির গল্প। বাইরে যখন নতুন সরকারের শপথ আর উল্লাস চলছে, ভারতের সুপ্রিম কোর্টের দরজার ওপারে তখন টিকটিক করছে এক টাইম বোমা। যে বোমার বিস্ফোরণ ঘটলে শুধু এই সরকার নয়, পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বাতিল বা ভয়েড হয়ে যেতে পারে। কারণ তথাকথিত এই জয় কোনো ম্যান্ডেট নয়, এটি হলো একটি সুপরিকল্পিত ইলেকট্রিক্যাল হাইজ্যাক। আর এই জালিয়াতির সবচেয়ে বড় অস্ত্রটি হলো এসআইআর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করেছে নরেন্দ্র মোদী সরকার এবং তাদের হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। টার্গেট ছিল অত্যন্ত পরিষ্কার: বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল উৎস। আজ আমরা ফাঁস করব কিভাবে লক্ষ লক্ষ ভোটারকে মুছে দিয়ে এই ভুয়া বিজয় ছিনিয়ে আনা হয়েছে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের এই তথ্য আপনার গণতান্ত্রিক চেতনাকে নাড়িয়ে দেবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন এসআইআর সংক্রান্ত মামলাটি ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু বিস্ফোরক দলিল পেশ করেন, যা দেখে খোদ বিচার ব্যবস্থাও স্তব্ধ হয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা দলিলের প্রথম দিকটি হল অঙ্কের হিসাব। এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৩২ লক্ষ। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের চেয়ে ৩২ লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় জালিয়াতি। কল্যাণবাবু আদালতে প্রমাণ করে দেন, এসআইআরের জাতাকলে পড়ে যে ৩৫ লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে ছিল, নির্বাচন কমিশন অত্যন্ত উদ্দেশ্যপ্রণীতভাবে সেই ৩৫ লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটার তালিকা ফ্রিজ করে দেয়। একবার ভাবুন তো, সেই রাজ্যের ৩৫ লক্ষ মানুষকে ভোট দিতেই দেওয়া হলো না। এই ৩৫ লক্ষ মানুষের সিংহভাগই হলেন সেই মুসলিম এবং প্রান্তিক হিন্দু সম্প্রদায়, যারা তৃণমূলের একনিষ্ঠ ভোটার। বেছে বেছে এই বিশাল জনসমষ্টিকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে যে জয় বিজেপি ছিনিয়ে এনেছে, তা কি আদৌ জয় নাকি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক? আদালতের ভেতরে থ্রিলারের ক্লাইম্যাক্স তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট ৩১ আসনের ময়নাতদন্ত রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই ৩১টি আসনে বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে? এই আসনগুলোতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া ভোট ব্যাংকের সংখ্যা অনেক বেশি। উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট কেন্দ্রের কথা বলা হয় যেখানে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে হেরেছেন। কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো, এই একই কেন্দ্রে এসআইআরের নামে ৫,৪৩২ জন ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ পরাজয়ের ব্যবধান ৮৬২, কিন্তু ভোটার কাটা হয়েছে ৫,০০০-এর বেশি। যদি এই মানুষগুলো ভোট দিতে পারতেন, তবে ফলাফল কী হতো তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই তথ্যটি বিজেপির জন্য কেন মরণ ফাঁদ? কারণ বিহারের একটি মামলায় সুপ্রিম কোর্ট আগেই ঐতিহাসিক রুলিং দিয়েছিল, যদি জয়ের ব্যবধানের চেয়ে ভোটার কর্তনের সংখ্যা বেশি হয়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে সেই রুলিংকেই এখন হাতিয়ার করেছেন। এর মানে হলো, এই ৩১টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক রহস্যময় ঘটনা। এসআইআর ট্রাইব্যুনালের মাথায় বসেছিলেন বিচারপতি টি.এস. শিব গণনাম, কিন্তু ভোটের ফলাফলের ঠিক আগে বা পরে কোনো এক অজ্ঞাত কারণে তিনি হঠাৎ পদত্যাগ করেন। কেন এই পদত্যাগ? কার চাপে? কিসের এত ভয়? ভয়ঙ্কর সত্যটি হলো, পদত্যাগের আগে এই বিচারপতি ১,৭১৭ জন ভোটারের আপিলকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন এরা বৈধ ভোটার এবং এরা ভোট দিতে পারবে। কিন্তু বিজেপির আদেশে চলা নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা খোদ বিচারপতির নির্দেশকেও অমান্য করে। কমিশন মাত্র ১৬০৭ জনকে ভোট দেওয়ার অনুমতি দেয় এবং বাকি ১১০ জনের ভোট
বিচারপতির নির্দেশের পরও কেটে দেয়। একজন বিচারপতি স্বীকৃতি দেওয়ার পরও ভোট কাটার এই স্পর্ধা কমিশন পেল কোথা থেকে? উত্তরটা সবারই জানা। এটি শুধু ক্ষমতার অপব্যবহার নয়, এটি বিচার ব্যবস্থার গালে এক চরম চপেটাঘাত। অনেকে বলছেন পশ্চিমবঙ্গে হয়তো অ্যান্টি ইনকাম বেশি ছিল বা দুর্নীতির কারণে মানুষের ক্ষোভ ছিল, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি যে রিপোর্ট প্রকাশ করেছে তা বিজেপির এই মেকি জয়ের মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে। বিবিসির ডেটা বলছে পশ্চিমবঙ্গে এসআইআর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত এমন 112টি আসন রয়েছে। 2021 সালের নির্বাচনে এই 112টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 86টিতে আর বিজেপি পেয়েছিল মাত্র 26টি। কিন্তু 2026 সালে এসে ভোটার কাটার নগ্ন খেলার পর ফলাফল ম্যাজিকের মতো বদলে যায়। বিজেপি এবার জিতেছে 72টিতে এবং তৃণমূল নেমে এসেছে মাত্র 39টিতে। 5 বছরে সরকার বিরোধী হাওয়া থাকতে পারে, কিন্তু 86 থেকে 39-এ নেমে আসা কোনো রাজনৈতিক পরিবর্তন নয়, এটি সেরফ ভোটার জালিয়াতি। বিজেপি জানতো মুসলিম এবং প্রান্তিক হিন্দুদের ভোট তারা কোনো দিন পাবে না, তাই জয়ের রাস্তা হিসেবে তাদের ভোটাধিকারটাই কেড়ে নিয়েছে। সুপ্রিম কোর্টে এই অকাট্য প্রমাণগুলো দেখার পর বিচারপতি জয়মাল্য বাগচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসকে একটি স্বাধীন এবং আলাদা ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন বা আপিল দায়ের করতে বলেছেন। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা আপনাদের কথা শুনলাম, আপনারা এমন একটি ফলাফলের কথা বলছেন যা ভোটারদের ডিলিশনের কারণে ম্যাটেরিয়ালি অ্যাফেক্টেড হয়েছে। সুপ্রিম কোর্ট তৃণমূলের পেশ করা তথ্যগুলো উড়িয়ে দেয়নি, বরং আইনি লড়াইয়ের রাস্তা আরও প্রশস্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হার মানতে শেখেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে যদি বিচার না মেলে তবে তিনি এই জালিয়াতির বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালতেও যেতে প্রস্তুত। বাংলার মাটি আর সংখ্যালঘু ভাইবোনদের সাথে যে বেইমানি বিজেপি করেছে তার শেষ দেখে ছাড়বেন বলে প্রতিজ্ঞা করেছেন বাংলার অগ্নিকন্যা। পশ্চিমবঙ্গের মসনদে হয়তো আজ সাময়িকভাবে বিজেপি বসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সেজেছেন, কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের পাপের ওপর। সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের হওয়ার পর যদি এই 31টি সিটের জালিয়াতি প্রমাণিত হয় তবে পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনই বাতিল হয়ে যাওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে যে সিংহাসন দখল করা হয়েছে, সুপ্রিম কোর্টের একটি আঘাতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। খেলা এখনো শেষ হয়নি, আসল খেলা তো সুপ্রিম কোর্টের বন্ধ দরজায় সবে মাত্র শুরু হলো। আপনি কি মনে করেন, ভোটার তালিকা থেকে নাম মুছে দিয়ে জেতা এই সরকার কি বাংলার মানুষের আসল ম্যান্ডেট? সুপ্রিম কোর্টের বিচার কি গণতন্ত্রকে রক্ষা করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই জাতীয় সাহসী বিশ্লেষণধর্মী রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।